নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি রমজান স্পেশাল লাচ্ছা সিমুই রেসিপি শেয়ার করছি, তবে একেবারে অন্যরকমভাবে। লাচ্ছা সিমুইয়ের এই নতুন রেসিপিটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর এই তিনটি উপকরণ দিয়ে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি লাচ্ছা সিমুই নিয়ে নিচ্ছি, যে কোনো কোম্পানির লাচ্ছা সিমুই হলেই হবে। প্রথমে একটা লাচ্ছা সিমুই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ভেঙে দিচ্ছি ডিম। লাচ্ছা সিমুই সাধারণত আমরা দুধ দিয়ে খেয়ে থাকি, তবে এইভাবে একবার এলেও বানিয়ে দেখতে পারেন। দারুণ খেতে হয়, আর এগুলো বানিয়ে 15 থেকে 20 দিন স্টোর করেও রাখতে পারবেন। লাচ্ছা সিমুইয়ের মধ্যে দুটো পরপর ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব হাফ বাটির মতো চিনি। চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তবে এই হাফ বাটি দিলে কিন্তু বেশ মিষ্টি হয়ে যায়। তো চিনি দিয়ে সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল, নাও দিতে পারেন, তবে দিয়েছি একটু স্বাদটা ভালো আনার জন্য। তিনটে উপকরণ হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে লাচ্ছা সিমুইগুলোকে একটুখানি হাত দিয়ে ভেঙে নিয়েছি, তারপর ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে মেখে নেওয়ার পর আরও লাচ্ছা সিমাই যদি লাগে তাহলে অবশ্যই দিতে হবে, যেহেতু দুটো ডিম দিয়েছি তার জন্য লাচ্ছা সিমাই আরও লাগবে। আপনারা চাইলে প্রথমে একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি একটু বেশি করে বানাবো বলে দুটো ডিম দিয়ে বানিয়ে নিয়েছি। সমস্ত মিশ্রণ একসাথে এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর দেখুন একটু পাতলা হয়েছে, তার জন্য আমি পরপর লাচ্ছা সিমাইগুলোকে এইভাবে ভেঙে আবারও মিশিয়ে দিচ্ছি। ঠিক যেমন আটা বা ময়দা মাখানো হয় রুটি বা লুচি তৈরির ক্ষেত্রে, ঠিক তেমন করেই একটা ডো বানিয়ে নিতে হবে একটু নরম করে। তো সেইভাবে বানানোর জন্য আমি পরপর লাচ্ছা সিমাইগুলোকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে মাখিয়ে নিচ্ছি। লাচ্ছা সিমুইয়ের মধ্যে যেহেতু অনেকটাই ঘি থাকে, তার জন্য আমি এক্সট্রা কোনো রকম তেল বা ঘি ব্যবহার করছি না। তো দেখুন এইভাবে মাখা হয়ে গেলে দেখবেন হাতের মধ্যে যে কোনো শেপ করবেন হয়ে যাচ্ছে, একটু শক্ত শক্ত করেই মেখে নিয়েছি। আর এইভাবে মাখা হয়ে গেলে আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটুখানি ঘি মেখে নিয়ে একটা প্লেট নিয়ে নিলাম। এবার আমি একটা জলের ড্রামের মুখ নিয়ে নিয়েছি বা ঢাকনা নিয়ে নিয়েছি। কেনা যে জলের ড্রামগুলো হয় তার যেই ঢাকনাগুলো দেয় সেই মুখগুলো নিয়ে নিয়েছি। তো তার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। সিমুইয়ের মিশ্রণটা এভাবে হাতের মধ্যে নিয়ে মুঠো করে গোল মতো করে নিয়েছি। তারপর ওই ঢাকনার মধ্যে দিয়ে চেপে চেপে এইভাবে একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তবে এইভাবে শেপ দিয়ে নিলে দেখতে বেশ ভালোই লাগে। তার জন্য এইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, এর বলার কোনো অপেক্ষা রাখে না। তো এইভাবে শেপটা দেওয়া হয়ে গেলে প্লাস্টিকের ঢাকনা থেকে ঠিক এইভাবে আমি বের করে নিচ্ছি। তবে এর একটা ভালো পদ্ধতি রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে বের করে নেওয়ার পর দেখুন সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। আর উল্টো দিকটাকে একটুখানি আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে সমান করে নিলাম। ঠিক একইভাবে সমস্ত মিশ্রণটাকে আমি রেডি করে নেব। আর কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠো মুঠো করে গোল করে নিয়েছিলাম। তারপরে আমি ওই জলের ঢাকনির মুখে এইভাবে চেপে দিয়ে এইভাবে ভালো করে শেপ দিয়ে নিলাম। আর এটার একটা পদ্ধতি রয়েছে বের করার, একেবারে সহজ পদ্ধতি, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিকের এই ঢাকনার মধ্যে ভালো করে চেপে চেপে সেট করে নেওয়ার পর প্লাস্টিকের ঢাকনাটাকে ঠিক এইভাবে ধরে আমি একটু চারপাশটা ঘুরিয়ে দেব। আর দেখুন সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গেছে, আর একবার এইমাত্র ঝাঁকুনি দিলেই বেরিয়ে আসবে। তো এইভাবে বেরিয়ে এলেই প্রত্যেকটা বানানো খুবই সোজা। আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবে একটুখানি নিয়ে ঘুরিয়ে নেবেন চাপ দিয়ে, তাতে করে খুব সহজেই বেরিয়ে আসবে। রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আর বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের ঠিক কেমন লাগলো, বিস্কুটের মতো নাকি মিষ্টির মতো। সবগুলো এইভাবে রেডি করে নেওয়ার পর এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দেব, তবে পুরোপুরি গরম করার প্রয়োজন নেই। মোটামুটি হালকা গরম হয়ে গেলেই এগুলো দিয়ে দিতে হবে, তাতে করে ভাজাটা কিন্তু বেশ ভালো হবে। আশা করছি বুঝতে পারছেন তেলটা গরম ঠিক কতটা হয়েছে। আর তেলের মধ্যে বেশি দিয়ে দেবেন না, এতে করে ভাজতে অসুবিধা হবে। তেলের মধ্যে দেওয়ার পর একটুখানি উল্টে পাল্টে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম, এতে করে খুব সুন্দরভাবে বিস্কুটগুলো রেডি হবে। এগুলো বিস্কুট বললেও খেতে কিন্তু অনেকটা মিষ্টির মতো। ওপরেরটা বেশ খাস্তা মুচমুচে হলেও ভেতরেরটা কিন্তু বেশ রসালো। তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক পিঠ হালকা লাল হয়ে গেলে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। বেশিক্ষণ এক পাশে ভাজা চলবে না। এইভাবে হালকা লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে
লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছিলাম আর মাঝে মাঝেই উল্টে পাল্টে দিচ্ছিলাম। এইভাবে উল্টাতে পাল্টাতে দেখবেন একেবারে গোল্ডেন কালার হয়ে যাবে। ঠিক তখনই তেল থেকে তুলে নিতে হবে। এগুলো খেতে এতটা টেস্টি হয়, আমি আবারও বলছি, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, বারবার বানাবেন। রমজান স্পেশাল রেসিপিটা আমি এটা দিলাম, আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এইভাবে ঠিক কালারটা চলে এলে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। সমস্ত বিস্কুটগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। যেগুলো আগে লাল হয়ে গেছিলো সেগুলোকে আগে আগে তুলে নিয়েছি, আর যেগুলো পরে হয়েছে সেগুলোকে পরে তুলে নিয়েছি। এখন আমি সার্ভ করে দিচ্ছি। আর এই বিস্কুটগুলো আপনারা 15 থেকে 20 দিন এয়ারটাইট কন্টেনারে রেখে অনায়াসে খেতে পারবেন। খেতে এতটাই টেস্টি, হালকা ফুলকা খিদেতে বেশ ভালো লাগবে খেতে। তো আমি আপনাদেরকে দেখুন একটা সাউন্ডও শুনিয়ে দিচ্ছি, ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। ওপরটা যেমন মুচমুচে তেমনি ভেতরেরটা বেশ রসালো। একেবারে নতুন ধরনের একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, দেখবেন একবার বানালে বাড়ির সকলে বারবার বানানোর অনুরোধ করবে। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।